অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো, অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না। আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না, যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। দোষ কাদের? সমাজ নষ্ট হয়েছে, দোষ আমাদের পরিবার নষ্ট হয়েছে, দোষ আমাদের মা বাবা কষ্ট পাচ্ছে, দোষ আমাদের বউ কষ্ট পাচ্ছে, দোষ আমাদের সন্তান নষ্ট হচ্ছে, দোষ আমাদের ব্যবসা নষ্ট হয়েছে, দোষ আমাদের দেশ নষ্ট হয়েছে, দোষ আমাদের পৃথিবী নষ্ট হয়েছে, দোষ আমাদের। শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে এখানে অশান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না লাইন চলে আসবে। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার। আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি। আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে, তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে।
বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহান। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই ঘর থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে 2-1টা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই, এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন, ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বুঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, কতনু মুখে তাঁসি উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন,
ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহান। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে, ও আওয়াজে সিডেঙ্গ কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তার একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি, সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন
হে নারী জাতি, পর্দা করো। আমার মা বোন বলবে, যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে, সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যদ্দূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো।
বলা শুনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোনো মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারিনি মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বইরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন ইসলামে সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুক পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে বুঝাইতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়, আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে। আমার কথায় মনে অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য
যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো, কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে, আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পড়া দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস, তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনারও অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তো ওকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্সে ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কোর্স করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কে কষ্ট নেবেন না, আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গোছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানো, অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো, যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও।
সেজন্য বলি আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। দোষ কাদের? সমাজ নষ্ট হয়েছে, দোষ আমাদের পরিবার নষ্ট হয়েছে, দোষ আমাদের মা বাবা কষ্ট পাচ্ছে, দোষ আমাদের বউ কষ্ট পাচ্ছে, দোষ আমাদের সন্তান নষ্ট হচ্ছে, দোষ আমাদের ব্যবসা নষ্ট হয়েছে, দোষ আমাদের দেশ নষ্ট হয়েছে, দোষ আমাদের পৃথিবী নষ্ট হয়েছে, দোষ আমাদের। শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না লাইন চলে আসবে। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার। আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি। আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে, তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমাই যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই,
আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই ঘর থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে 2-1টা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না? এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন, ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, কতনুর মুখে তাঁসি উড়ি গি, মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা। তো ব্যবসাও টাকা, সুদও টাকা,
এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহান। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গে কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তার একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলে না?
নারীর পিছনে, ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন, হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যদ্দূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোনো মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। হুজুর, আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। কয়জন স্বামী
আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি তিনটা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝাইতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, ইসলামের সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো, তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুকু পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগেই মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে বুঝাইতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য, এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়, আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে। আমার কথা এমন অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে, ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে। কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই। চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা
আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো, কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না, তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে, আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পরা দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস, তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনারও অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন, ভাইয়া আমি তো ওকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্সে ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কোর্স করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরা গাদা ডাকেন, তারপরও ভিডিও শেয়ার করেন। আমার কথায় কি কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার আর সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গোছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানো